আসসালামু আলাইকুম বন্ধুরা, আজ আমি প্রেসার কুকারে কিভাবে বেগুন রান্না করবেন সুস্বাদু করে সেটাই দেখাবো। বাই দা ওয়ে, আপনারা দেখছেন যেমন খুশি তেমন রান্না, সঙ্গে দেখছি আমি সুরাইয়া। আমার পক্ষ থেকে সবার জন্য রইল অনেক অনেক ভালোবাসা। তো রেসিপিটা তৈরি করার জন্য এখানে আমি দুটো বেগুন নিয়ে নিয়েছি, আর বেগুন দুটোর একটা বড় একটা ছোট। তো ছোট বড় দুটো বেগুনই আমি কেটে নেব। তো প্রথমে বোটাটাকে কেটে বাদ দিয়ে দিচ্ছি। তো মুখের অংশ একটু কিন্তু বেশি করে কেটে বাদ দিয়ে দেবো আর কি। আর বেগুনটা কিন্তু খুবই ফ্রেশ ছিল। তো এই যে পিছন পাশও কেটে নিচ্ছি। তো নিয়ে এখন বেগুনটাকে প্রথমে 2 ফালি করে নেব, তারপর যে 4টা করবো। তো দেখো আমি কিভাবে কেটে নিই বেগুনগুলো, তোমরাও কিন্তু সেমভাবে কেটে নেবে। তো এই রেসিপিটা কিন্তু ভাত, রুটি, পরোটা সব কিছুর সাথে খেতে পারো। বিশেষ করে রুটির সাথে সবজি হিসাবে খুবই যায়। তো তোমরা কিন্তু এইভাবে করে খেতে পারো, দারুণ টেস্ট হয়। যেমনি টেস্ট তেমনই স্বাদে গন্ধে ভরপুর। তো এই যে দেখো, এখন আমি বেগুনটার মাঝখান থেকে কেটে নিচ্ছি। তো ছোট বড় সবাই কিন্তু বেগুনটা এভাবে রান্না করে দিলে খুব পছন্দ করবে। তোমরা কিন্তু অবশ্যই বাসায় একবার হলেও ট্রাই করবে। আর বন্ধুরা, ভিডিও দেখতে দেখতে এ পর্যায়ে যারা চলে এসেছে এখনও একটা লাইক দাওনি, প্লিজ একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা কন্টিনিউ করো। আর এই যে দেখো, আমি বেগুনগুলো কিন্তু ঠিক এইভাবে বড় বড় করে কেটে নিচ্ছি। তো এভাবে বড় বড় করে কেটে নিতে হবে। তোমরা চাইলে এইভাবে 2 ফালি করেও রাখতে পারো, বাট আমি একটু আমার সুবিধার্থে এরকম 4 ফালি করে নিচ্ছি। তো রান্না করতেও কিন্তু খুব একটা বেশি সময় লাগবে না, তেমনই অনেক মশলারও প্রয়োজন নেই। ঘরে থাকা কয়েকটা মশলা দিয়েই কিন্তু তৈরি করে নিতে পারো দারুণ স্বাদের এই বেগুনের রেসিপিটা। তো সবগুলো আমার কেটে নেওয়া হয়ে গেছে। এখন একটা প্লেটে উঠিয়ে নিচ্ছি, উঠিয়ে একটু ধুয়ে নেব। আর তারপর আমি এই বেগুনটা রান্নার জন্য টমেটোটা 2 ভাবে ব্যবহার করব। তো প্রথমে একটা টমেটো নিয়ে আমি কেটে নিচ্ছি। তো টমেটোটা আমি এইভাবে মানে প্রথমে 4 টুকরো করে, বেশ টুকরো টুকরো করেই আর কি কেটে নিলাম টমেটোগুলোকে। তো টমেটোগুলো কেটে এখন উঠিয়ে নিয়ে চলে যাচ্ছি প্রেসার কুকারের ভিতরে। তো প্রেসার কুকার নিয়ে নিয়েছি, আর ধুয়ে রাখা বেগুনগুলোকে এখন প্রেসার কুকারের ভিতরে দিয়ে দিচ্ছি। আর সাথে দিয়ে দিচ্ছি একটা টমেটো। তো বেশ কিছু কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। আমি কিন্তু অনেক বেশি ঝাল তৈরি করবো, এই কারণে একটু বেশি ঝালই দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি সরিষার তেল। রান্নাটা অবশ্যই সরিষার তেলে করতে হবে, তাহলে ঘ্রাণটা অনেক বেশি ভালো আসবে। তো এখানে কোনো পানি না ব্যবহার করে প্রেসার কুকারের ঢাকনাটা দিয়ে হাই ফ্লেমে হিট দিলে, 2 বাস মিশিয়ে দিলে কিন্তু একদমই ভালোভাবে কুকড হয়ে যাবে। তো দেখেই বুঝতে পারছো। তো নিচে হালকা হালকা পোড়াও হতে পারে, তো সেটাও কিন্তু দারুণ ঘ্রাণ আসবে। এই যে আমার হয়ে গেছে বেগুনটা ভালোভাবে সিদ্ধ করে নেওয়া। তখন এই সমস্ত বেগুনগুলো আমি একটা প্লেটে নামিয়ে নিচ্ছি, সাথে টমেটোটাও। তো দেখো, আমার একটা বেগুনের নিচে একটু পুড়ে গেছে। তো এরকম পুড়লে কোনো সমস্যা নেই, ওটা কিন্তু খেতে খুব ভালো লাগবে। একটা পোড়ানো ভাবের গন্ধ বের হবে, বেশ মজাই লাগবে। তো আমি একটা ছুরির সাহায্যে এভাবে কেটে আর কি টুকরো করে নিচ্ছি, মানে গরমটা যাতে বের হয়ে যায়। আর এদিকে যে কাঁচামরিচগুলো আমি দিয়েছিলাম, কাঁচামরিচগুলোকে পেস্ট করে নেব, তাই উঠিয়ে রেখে দিলাম। আর এই যে বেগুনের যে মোটা মানে খোসা আর কি, খোসাটাকে খুলে এখন আলাদা করে ফেলে দিতে হবে। এই যে আমি আলাদা করে ফেলে দিয়েছি। এখন ওই পর্যায়ে থাকতে আমি এখানে একটা মশলা রেডি করে নিচ্ছি। দিয়ে দিলাম কয়েক টুকরো আদা, কয়েক পর রসুন, আর দিয়ে দিচ্ছি
3টে শুকনো মরিচ, আর সাথে কিন্তু আমি ওই কাঁচা মরিচগুলোও দেব, সাথে দিয়ে দিলাম জিরা। তো দিয়ে এখন সব কিছু দিয়ে পেস্ট করে নিয়ে চলে আসলাম চুলায় রান্নার জন্য। ফ্রাই প্যানে তেল আগেই আমি বসিয়ে দিয়েছিলাম, আর ওই তেলের ভিতর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। তো পেঁয়াজ কুচিটা ভালোভাবে আমি জাল করে নেব, মানে হালকা করে একটু ভেজে নেব। তারপরে কেটে রাখা যে টুকরো করে রেখেছিলাম যে টমেটোগুলো আর কি, সেগুলো এখানে দিয়ে দিলাম। তো আমি আগেই বলেছি বন্ধুরা তোমাদের যে এই রান্নাটা একটু ঝাল বেশি হলে ভালো লাগে, এই কারণে আমি কাঁচামরিচ শুকনো মরিচ দুইটাই একটু পরিমাণে বেশি ব্যবহার করেছি। তোমরা যদি ঝাল কম পছন্দ করো তাহলে এখানে কিন্তু শুধু কাঁচামরিচ অথবা শুধু শুকনো মরিচ দিয়ে রেসিপিটা তৈরি করে নিতে পারো। আর এখানে দিয়ে দিচ্ছি পেস্ট করে রাখা সেই মশলাটা, দিয়ে এখন মশলাটা ভালোভাবে কষিয়ে নিতে হবে যাতে এর কাঁচা গন্ধটা কোনোভাবে বেগুনের ভিতরে না যায়। তাই অবশ্যই ভালো করে মশলাটা কষিয়ে নিতে হবে। কষিয়ে নেওয়ার জন্য এখানে আমি একটু পানি ব্যবহার করেছি, আর পানিটা ছিল হচ্ছে মশলার যে জারটা ছিল সেই জারটা ধুয়ে দিয়েছি। তো যাই হোক, এখন এখানে আমি কিছু শুকনো মশলাও অ্যাড করব। তো দেখো টমেটোগুলো কিন্তু অলমোস্ট গলে মশলার সাথে দারুণভাবে মিশে গেছে। এরপর দিয়ে দিচ্ছি একটু হলুদের গুঁড়া কালারের জন্য, দিয়ে দেবো ধনিয়া গুঁড়া স্বাদটাকে বাড়ানোর জন্য, আর স্বাদ মতো লবণ। লবণটা যে যেমন খাবে তার পরিমাণ বুঝে এখানে ব্যবহার করবে, আমি আমার পরিমাণ বুঝে এখানে ব্যবহার করছি। তো এখন এই পর্যায়ে আমি মশলাটা কষিয়ে নিচ্ছি। মশলাটা কষাতে মোটামুটি আমার 6 থেকে 7 মিনিট মতো টাইম লেগেছে। আর চুলার ফ্লেমটা অবশ্যই মিডিয়ামে রেখে দেবে, রেখে দিয়ে মশলাটাকে কষিয়ে নেবে। তো দেখো মশলাটা পারফেক্টলি কষিয়ে নেওয়া হয়ে গেছে, তেলটাও ছেড়ে দিয়েছে। এখন এইখানে যে বেগুনগুলোকে আর কি আমি রেখেছিলাম সেগুলো দিয়ে দেবো। তো বেগুনগুলো দেওয়ার পর এখন কাজ হবে মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নেওয়া, কোনোভাবেই যেন দলা দলা না থাকে, একদমই সব কিছু মিশ্রণ মানে মসৃণভাবে আর কি মিশে যায়। ঠিক যেমন আমরা আলু ভর্তার সময় যেন কোনো দলা পেকে না থাকে খেয়াল রেখে ভর্তাটা করি, ঠিক এখানে ওই একই কাজটা করতে হবে। তো মশলার সাথে বেশ দারুণভাবে এটাকে মাখিয়ে নিতে হবে, আর এই কাজটা কিন্তু করতে বেশ একটু সময় লাগবে। তো এবার যে চুলোর জালটা মিডিয়ামে থেকে একটু লোতে রেখে কিন্তু কাজটা করে নিতে হবে বন্ধুরা। আর এই মাখানোটা যত বেশি সুন্দর করে করতে পারবে বেগুনের টেস্টটা কিন্তু তত বেশি ভালো আসবে। তো বন্ধুরা, আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, লাইক কমেন্ট শেয়ার করে আমার সাথে থেকো। তো তোমরা বুঝতেই পারছো রুটি দিয়ে ঠিক কতটা জমে যাবে এই রেসিপিটা। তো বাসায় অবশ্যই একবার হলেও ট্রাই করবে, আর আমার রেসিপিটা কেমন হলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো দেখো অনেকটা বেগুন ছিল কিন্তু কমে যেয়ে এরকম হয়ে গেছে। তো আমার রান্নাও কিন্তু কমপ্লিট হয়ে এসেছে। এই আমার মোটামুটি 10 মিনিটের মতো এটাকে আমি রান্না করেছি আর কি। তোমরা চাইলে নামানোর আগে আর একটু কাঁচা সরিষার তেল আর ধনিয়া পাতা অ্যাড করতে পারো, তাতে খেতে আরও বেশি টেস্টি হবে। তো এখন চলো পরিবেশন করে নিই। ছোট বড়ের সবার একটা দারুণ পছন্দের রেসিপি তৈরি করে ফেললাম আজ। বাই দ্য ওয়ে, আজ এ পর্যন্তই। দেখা হবে নেক্সট এপিসোডে নতুন কোনো রেসিপির সাথে। ততক্ষণ পর্যন্ত কিন্তু সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, যেমন খুশি তেমন রান্নার সাথে থাকবে। তো পুরো ভিডিওর সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।